নমস্কার, স্থানীয় সংবাদ ডিজিটালে আপনাদের স্বাগত। আমি বাবলু এই মুহূর্তে রয়েছি দাসপুরের চেপাট তেঁতুলতলা এলাকায়। আপনাদের জানিয়ে দিয়েছি কিছুক্ষণ আগেই কিন্তু এই চন্দ্রেশ্বর খাল থেকেই দেহ উদ্ধার হয়েছে ওই যুবকের। তেঁতুলতলা পাওয়ার হাউসের ঠিক সামনে থেকেই যুবকের দেহটি উদ্ধার করা হয়েছে। দেখছো একদম যুদ্ধ হাতিয়ার সব নিয়ে এসেছি। সবাই নজর রাখছে। দাসপুরের চাইপাট তেঁতুলতলা এলাকা থেকেই কিন্তু একবারে পাওয়ার হাউসের ঠিক সামনে থেকে উদ্ধার যুবকের দেহ। গতকাল থেকে নিখোঁজ ছিলেন এই যুবক। মাছ ধরতে এসে নিখোঁজ হয়ে যান ওই যুবক। খোঁজ মিলল যুবকের। অবশেষে প্রায় 27 ঘন্টা পর এই যুবকের মৃতদেহ কিন্তু উদ্ধার হলো এই চন্দ্রেশ্বর খাল থেকেই। কাকা কাল থেকে কিন্তু এই যুবকের নিখোঁজকে ঘিরে নানান প্রশ্ন উঠে আসছিল। অনেকে মনে করছিলেন হয়তো মাছ ধরার সময় সে হিউম পাইপের ভিতরে ঢুকে গিয়ে থাকতে পারে। আবার অনেকে মনে করছিলেন হয়তো কোনো বিভিন্ন যে লোহার অ্যাঙ্গেল রয়েছে তার মধ্যে আটকে গিয়ে থাকতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছিল। তবে ডুবুরি নামিয়ে কিন্তু দীর্ঘক্ষণ ধরে চালানো হচ্ছিল সন্ধান। এই মুহূর্তে এখনও কিন্তু ডিএমজি টিম ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। তবে এই মুহূর্তের আপডেট যে দাসপুর পুলিশের তত্ত্বাবধানে এই মুহূর্তে কিন্তু দাসপুর তেঁতুলতলা পাওয়ার হাউসের সামনে থেকে উদ্ধার করা হলো ওই যুবকের দেহ। বহু মানুষের ভিড় এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন। একেবারে চাইপাট এলাকায় এক প্রকার অপেক্ষার অবসান। মানুষ তারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছিলেন যে কি হয় এই ঘটনার পরিসমাপ্তি। তো এই মুহূর্তের খবর দেখতেই পাচ্ছেন যে একেবারে চাইপাটে কাতারে কাতারে মানুষের কিন্তু ভিড়। এই যে যুবক, এই যুবকের কিন্তু ডাকনাম অর্থাৎ ওরফে কে কিন্তু ডাকা হতো মন্ত্রী নামে, উত্তম নায়েক এনার নাম। কিন্তু এনার এলাকায় কিন্তু পরিচিত ছিল মন্ত্রী নামে। সেই মন্ত্রীকে দেখার জন্যই কিন্তু এই মুহূর্তে মানুষের ঢল। যুবকের বিয়ে ঠিক হয়েছিল, রবিবার ছিল বিয়ে, কিন্তু তার আগেই এই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। মাছ ধরতে এসে সেই যুবক কিন্তু জলে তলিয়ে যায়। আজ তার দেহ উদ্ধার হলো। ওদের পাড়ার লোককে দিয়ে বলছি আধার কার্ডটা স্যার একটু পরে ওদের বাড়ির লোককে দিয়ে না না সুকুমার যাবে, সুকুমার ঠিক আছে। গতকাল থেকেই কিন্তু পুলিশ পাশাপাশি ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম তারা কিন্তু কোনো খামতি রাখেনি।
বারে বারে এই খালে তল্লাশি চালানো হয়। আজ বেলা 11টা থেকেও কিন্তু দুটি লাইফ বোট নামিয়ে সেখানে কিন্তু ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হয়েছিল। সেই মুহূর্ত পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ কিন্তু বিকেল 4টে নাগাদ চাইপাট তেঁতুলতলা পাওয়ার হাউসের সামনে থেকে উদ্ধার হলো এই যুবকের দেহ। প্রায় 24 ঘন্টারও বেশি অতিক্রান্ত, উদ্ধার হলো যুবকের দেহ। চলছিল উদ্ধার কার্য, বডি উদ্ধার হয়েছে। উদ্ধার কার্যে কিন্তু একেবারেই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার করেছে। সরাসরি বডি পাওয়া গিয়েছে, ইতিমধ্যে আমরা পেয়ে গিয়েছি, তুলে ধরার চেষ্টা করছি। দেখি দাদা একটু এদিকে যাবো, একটু যাই, একটু দাদা যাই এদিকে। দাদা দিকে কিছু বলো। একদম ডিজাস্টার ম্যানেজমেন্ট না থাকলে এটা হতোই না। ঘাটাল এসডিও স্যারের টিম আর সঙ্গে রাজপুর থানা। আমি কিছু কিভাবে খুঁজে পাওয়া গেল? খোঁজা গেল এই আমাদের এই যে সাহেবের টিম এসে খুঁজেছেন, মানে এই নাওগুলো ইয়ে করছিল, দেওয়ার পরে ভেসে উঠেছে। আচ্ছা, জলকে গোলানো হচ্ছিল। জল গোলানোর পরে কাল থেকে তো লাগাতার এই ছবি দেখছিলাম যে জল গোলানো হচ্ছিল, মাঝে মধ্যে ডুবুরি নামানো হচ্ছিল। সেই তরতাজা ছিল, হয়তো ওটা সম্ভব হয়নি, খুঁজে পাওয়া যাবে। এবার এর ভিতরেও ছিল হয়তো, আজকে জলের একটা তোড় ছিল, হাতে বেরিয়ে ভেসে। কোনখান থেকে উদ্ধার হলো, কোন জায়গাটা থেকে? এই বার ফেস থেকে এই সাইডে বেরিয়েছে, মানে এই তেঁতুলতলার দিকটা থেকে, তাই তো? তেঁতুলতলার বার ফেস থেকে যেদিকে ঢুকেছিল তার উল্টো দিক দিয়ে বেরিয়েছে। উল্টো দিক দিয়ে বেরিয়েছে। হ্যাঁ, প্রায় 10-15 মিটার ঘুরে বেরিয়েছে। তো কতক্ষণ সময় লাগলো? প্রায় 24 ঘন্টা আর বেশি হয়ে গেছে উদ্ধার করতে, 24 ঘন্টা বেশি। কালকে 1-1টার সময় এরকম ঘটনাটা ঘটেছে। পুলিশ এবং স্থানীয় প্রশাসন পাশাপাশি সকলের ভূমিকা কেমন ছিল? ভালো ছিল, মানে সবাই একসঙ্গে ভালো কাজ। কি নাম আপনার? আমার নাম হচ্ছে শেখ করিম ওরফে। তো দেখছেন এই মুহূর্তে দাসপুরের চাইপাট তেঁতুলতলা এলাকায় সেই যে যুবক গতকাল থেকে নিখোঁজ ছিলেন, সেই যুবককে পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই সেই যুবকের দেহ উদ্ধার করে রাখা হয়েছে। দাসপুর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত। ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ তারা লাগাতার কিন্তু এই জলেতে তল্লাশি চালিয়েছে। বারে বারে জল গুলিয়ে দেখে নেওয়ার চেষ্টা হচ্ছিল যে দেহ কোথাও আটকে রয়েছে কিনা। তবে আজ এই মুহূর্তে কিছুক্ষণ আগেই যুবকের দেহ উদ্ধার এই চাইপাট তেঁতুলতলা এলাকারই পাওয়ার হাউসের ঠিক সামনে থেকে। এখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের এক সদস্য আছেন, ওনার কাছ থেকে একটু জানবো আপনাদের অভিজ্ঞতা কি, কিভাবে খুঁজে পেলেন? আর এই মৃতদেহ খুঁজতে কতটা বেগ পেতে হলো? বেগ তেমনভাবে পেতে হয়নি, আমাদের তো এটা নিত্য নতুন কাজ থাকে। তো আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট বলতে হচ্ছে হাওড়া WBCF ওয়েস্ট বেঙ্গল সিভিল ইমার্জেন্সি ফোর্স থেকে এসেছি। তো কিভাবে খোঁজা গেল কি একটু বলবেন? খোঁজার যে প্রসেস থাকে, প্রথমে জলটাকে পাক দিয়ে গোলানো হচ্ছিল যাতে করে ওটা তল থেকে উপর দিকে উঠে আসে। এতটা সময় কেন লাগলো, কি মনে হচ্ছে? দেখুন, আমরা তো আজকে এসেছি, আজকে আমরা কাজটা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি। না, আমরা আজকে এসেছি। গতকাল একটি টিম এসেছিল, আজকে আপনারা নতুন একটি টিম এসেছেন, তাই তো? কি নাম আপনার? নীলমণি মণ্ডল। একদমই। মানুষের ঢল এই মুহূর্তে দাসপুরের চাইপাট তেঁতুলতলা এলাকায়। আপনাদের জানিয়ে দিই, গতকাল সেই ঘটনার প্রায় 24 ঘন্টারও বেশি অতিক্রান্ত। মাছ ধরতে এসে নিখোঁজ সেই যুবক উত্তম নায়েক, সেই উত্তম নায়েকের দেহ ইতিমধ্যে উদ্ধার করা হলো, উদ্ধার করে রাখা হয়েছে দাসপুর পুলিশের পক্ষ থেকে। এই মুহূর্তে মৃতদেহটি এখানে রাখা হয়েছে, হয়তো দেহটি ময়নাতদন্তে পাঠানো হবে। আর আমরা আজ সকাল থেকেই কিন্তু লাগাতার কাভারে ছিলাম যে যুবক নিখোঁজ, সেই যুবক কিভাবে উদ্ধার হয়, কোথা থেকে উদ্ধার হয়, সে কোথায় গিয়ে থাকতে পারে। মানুষ আশঙ্কা করছিলেন যে কোথাও হয়তো আটকে রয়েছে। তো সেই সমস্ত আশঙ্কা কিন্তু পরে আশঙ্কার অবসান হলো এবং মানুষ
যারা এই মুহূর্তে ঘটনাস্থলে উপস্থিত তারা যেমনটা জানাচ্ছেন যে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের তরফে জল গুলিয়ে বারে বারে জল গুলিয়ে কিন্তু দেখে নেওয়ার চেষ্টা হচ্ছিল। আজ এই 4টে নাগাদ কিন্তু উদ্ধার হয়েছে সেই যুবকের দেহ। হঠাৎই জল গুলানোর কারণে সেই বলবে গেছে দেখাবে দেহ দেখাবে। নমস্কার, স্থানীয় সময় ডিজিটাল মিডিয়া বাবলুর সাথে আমি এতক্ষণ ছিলাম সৌমিনাথ দত্ত। আর আমরা এই মুহূর্তে আছি তেঁতুলতলা চাইপার যে রাস্তাটা, সেই রাস্তায়। এবং একটু আগেই কালকে প্রায় 24 ঘন্টার বেশি অতিক্রান্ত হয়ে গেছে। কালকে যে নিখোঁজ যুবক উত্তম নায়েক যে এসেছিল তার কাকার সাথে মাছ ধরতে চন্দ্রেশ্বর খালে, তো এখানে এসে নিখোঁজ হয়ে যায়। এবং নিখোঁজ হওয়ার পর থেকে কালকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কালকে ডিএনজি টিম এসেছিল, দাসপুর পুলিশ, সবাই খোঁজাখুঁজি করা শুরু হয়েছিল এবং ডুবুরি নামানো হয়েছিল। তারপরেও কিন্তু পাওয়া যায়নি, তার নিখোঁজ উদ্ধার করা যায়নি। আজকে সকাল থেকে আবার ডুবুরি নামানো হয়েছিল, দেখা হয়েছিল, কিন্তু সকাল থেকে নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান মেলেনি। একটু আগেই 4টে নাগাদ হচ্ছে ওনার মাথা ভাসতে দেখা যায় খালেরই একটুখানি, যেখানে কালকে নিখোঁজ হয়েছিল সেখান থেকে জাস্ট একটু দূরেই মাথা ভাসতে দেখা যায়। এবং সেটা দেখেই ডিএমজি টিম তাকে উদ্ধার করে এবং বর্তমানে দাসপুর পুলিশ এবং ডিএমজি টিম তাদের খোঁজা শেষ হয় এবং তাকে পাওয়া যায়, নিখোঁজ যুবককে পাওয়া গেছে। এখানে দুপাশের জনতা উৎসুক হয়ে কাল থেকে ছিলেন এবং আজকে সকাল থেকেও সবাই উৎসুক হয়ে ছিলেন যে নিখোঁজ ব্যক্তিকে কখন উদ্ধার করা যায়, কিন্তু অবশেষে পাওয়া গেছে নিখোঁজ সেই ব্যক্তির খোঁজ। পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছে এই মুহূর্তে সেই নিখোঁজ যুবককে পেয়ে। আমরা দেখতে পাচ্ছি দুপাশে অসংখ্য মানুষ যারা কাল থেকে অপেক্ষায় ছিলেন এই নিখোঁজ যুবকের খোঁজে। অবশেষে যুবকের উদ্ধার হয়েছে। সৌমিদিকে তো আমি লাগাতে বলবো, সৌমিদি বলছে আমি ঘটনাস্থলে আছি। আর একজন এসে গেলেই তো হয়ে যায়। কোনখানটায় ছিল? ওইটাই আশঙ্কা করছিলাম। কালকে আমরা কাল থেকে যে ভেসে গেল ওইদিকেই থাকবে। ওইখানটায় দেখেন জল ওই তো ভিতরে চাপা পড়ে গেছে। হ্যাঁ, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই এলাকায় প্রচুর মানুষের ঢল, কয়েক হাজার মানুষ কিন্তু এই মুহূর্তে আছেন ঘটনাস্থলে, হাজারেরও বেশি মানুষ হবে। গতকালকেও বহু মানুষ এখানে ছিলেন, যে সময় পুলিশের তত্ত্বাবধানে এখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম তাদের সার্চ অপারেশন চালিয়েছিলেন। সেই সময়ে আজ সকাল থেকেও দেখা যায় কয়েকশো মানুষ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এই মুহূর্তে ওই যুবককে উদ্ধার করার পরেও কিন্তু দেখা যাচ্ছে যে বহু মানুষ এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন এবং ওই যুবককে ইতিমধ্যেই অ্যাম্বুলেন্সে পাঠানো হচ্ছে ময়নাতদন্তের জন্য। আছি কান্নাকাটি করছেন পরিবারের সদস্যরা।
দেখে দেখে বাবু দেখে এদিকে যাবো আমি। বলছিল তো সুকুমার মানে প্রথমে ছিলাছিলি হয়ে গেল, কারণ করতে করতে ও আবার ডুবেছে, মানে কেউ যে ছিল নি, লোক ছিল তো এখানে। হ্যাঁ লোকজন সব এবার সব মাটি হয়ে গেছে। এবার হচ্ছে তোমার আদালে তুমি তোমার দেখো, আমরা পালাচ্ছি, তোমার আবার হেল্প কর। হ্যালো এখানে ভিডিওটা আমাকে দেবে দিই, বুঝা যাচ্ছে? কালকে ভোর হয়ে গেল, কেন সিলটা হয়ে গেছে। পোল তৈরি হলো নি, একটা জান গেল, কিডনা পাখি জায়গা দিয়ে আবার মাছ ধরতে, আবার একটু মাছ ধরতে আসবে, আবার মাছ ধরতে আসবে, গাই তো বুকে ভয় থাকবে না। একবার পেরোলি, সেকেন্ড বার দ্বিতীয়বার পেরোলি, আবার 3 নম্বর বার পেরোলি, সমস্যাটা ওর বাড়ির পাশে কে লোক আছে? এই নাসিম বল, এবারে কে আছে বাড়ির পাশে লোক? সন্দীপ বলে তাকে পাঠা। সুকুমার সুকুমার কে আছে? সুকুমার ওই কে করতে হবে? ঘটনা শুরু থেকে শেষ, ঠিক আছে? কাল বেলা 12টায় এখানে কাকা আর ভাইপো চাইপাড় তেঁতুলতলা সড়কের সামনে যে চন্দ্রেশ্বর নদী রয়েছে, চন্দ্রেশ্বর খাল, সেই খালে মাছ ধরতে এসেছিল এবং সেখানে এসে কাকা ভাইপো মাছ ধরতে গেছিল, ভাইপো উত্তম নায়ক, এবং এখানে জালটি জড়িয়ে যায় এখানে খালেরই এক জায়গায়। তো সেখানে জাল ছাড়াতে গিয়ে ভাইপো নিখোঁজ হয়ে যায়। অনুমান করা হচ্ছিল যে হিউম পাইপটা আছে সেখানে বোধহয় আটকে গেছে কোনোভাবে বা কোনোভাবে ভেসে গেছে। তো 24 ঘন্টা অতিক্রান্ত হয়েছে। কালকে দাসপুর পুলিশ সে সহায়তায় ডিএমজি টিম নামিয়ে পুরো খাল খোঁজা হয়েছিল, ডুবুরি নামানো হয়েছিল, কিন্তু তাতেও কোনো ফল মেলেনি। আজকে সকাল থেকে আবার ডুবুরি নামানো হয় ডিএমজি টিম থেকে এবং দাসপুর পুলিশের সহায়তায় ডিএমজি এখানে আবার ডুবুরি নামানো হয় এবং আজকেও আবার গোটা খাল খোঁজা চলে। কিন্তু রাত যখন 2:30 হয়েছে, সেই সময় যখন সবাই একটু স্থিত হয়েছিল এবং ঠিক করা হয়েছিল যে ওই হিউম যে পাইপগুলো আছে সেগুলো এবার খুলে দেখা হবে যে তার ভেতরে কোথাও আটকে গেছে কিনা। এখনো সেটা হয়নি, সেটা প্রসেসিংয়ের আগেই কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে পাওয়ার হাউসের একদম সামনের যে অংশটা রয়েছে একটু দূরে, যেখানে কালকে যুবক নিখোঁজ হয়েছে, এখান থেকে একটু দূরে পাওয়ার হাউসের সামনে কিন্তু যুবকের মাথাকে ভাসতে দেখা যায় এবং পরে ডিএমজি টিম সেই
দেখতে যায় এবং দেখেন সেই নিখোঁজ যুবককে পাওয়া যায়। নিখোঁজ যুবক এই মুহূর্তে দাসপুর পুলিশের সহায়তা নিখোঁজ যুবকের ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যাওয়া হচ্ছে। তো দেখলেন এই মুহূর্তের আপডেট আমরা দিলাম, সমস্ত ঘটনার বিস্তারিত জানানোর চেষ্টা করলাম। গতকাল থেকে যুবকের ওই নিখোঁজের পর থেকেই কিন্তু বারে বারে নদীতে এই খালেতে তল্লাশি করা হয়। পাশাপাশি আজ সকাল থেকেও এখানে কিন্তু দাসপুর পুলিশের তত্ত্বাবধানে ডিএমজি টিম তারা কিন্তু জলে নেমে খোঁজ চালান এবং আজ দুপুরের দিকে একটা সময় কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যদি কোনোভাবে ওই যুবককে খুঁজে পাওয়া না যায় তাহলে কিন্তু এই যে অস্থায়ী বাঁধটি রয়েছে সেই অস্থায়ী বাঁধটি কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সেই সিদ্ধান্ত প্রসেসিংয়ে থাকার আগেই খুঁজে পাওয়া গেল সেই যুবককে এবং ইতিমধ্যেই তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। আবার কাল থেকে অনেক মিটিং মিছিলে আমি এখানে যে দুজন ভাই ছিল এই যে এখানে লেখাজোখা করছে ওরাই তো এইটা একটা প্রতিবেশী ভাই হয়। খুবই মর্মান্তিক একটি ঘটনা। Thank you.